আগস্ট মাস আমাদের বাঙালি জীবনের শোকের মাস, বেদনার মাস। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার মধ্য দিয়ে এই শোক যেন প্রগাঢ় হয়ে ওঠে। আজকে যখন বাংলাদেশের দিকে তাকাই, বঙ্গবন্ধুর ভাস্কর্য বা বঙ্গবন্ধুর ছবিতে যে পরিমাণ লাঞ্ছনা, যে পরিমাণ অপমান আমরা এই প্রজন্ম দেখেছি, আমরা দেখিনি ৭৫-এর ১৫ই আগস্ট বা তার পরের দিন কেমন ছিল বাংলাদেশের মানুষ, কেমন করে বঙ্গবন্ধুকে হারানোর শোক সয়েছিল। আমার তখনও জন্ম হয়নি, আমি দেখিনি। কিন্তু ২৪শে অগস্টে বুঝতে পেরেছিলাম সেই শোক কত তীব্রতর ছিল। বঙ্গবন্ধুকে যেভাবে করে বঙ্গবন্ধুর ভাস্কর্য, তার ছবি যেভাবে করে পদদলিত করা হয়েছে, তার ভাস্কর্যগুলো সব ভেঙে চুরমার করা হয়েছে, কোথাও তার চিহ্ন রাখেনি। ৭৫-এর ১৫ই আগস্টও তারা কোনো চিহ্ন রাখতে চায়নি বলেই তাকে সপরিবারে হত্যা করেছিল। কিন্তু বঙ্গবন্ধু তো সেই মানুষ যিনি একটিমাত্র মানুষ নন, একটি আদর্শ, একটি চেতনা। ওই যে নির্মলেন্দু গুণের কবিতার মতো, মুজিব মানে আর কিছু নয়, মুজিব মানে মুক্তি, মুজিব মানে পিতার সাথে সন্তানের সেই না লেখা প্রেম চুক্তি। আমরা এমন জাতিগতভাবে এমন এক চুক্তিতে আবদ্ধ বঙ্গবন্ধুর সঙ্গে, যেটা অবিচ্ছেদ্য, কেউ কোনোদিন ছিঁড়তে পারবে না। তা যত চেষ্টাই করা হোক না কেন, সেদিক থেকে বলা যেতে পারে এবারের আগস্ট ব্যতিক্রম হবে কিনা। প্রশ্নটা তুলছি এই কারণে, সেই ৭৫-এর ১৫ই আগস্ট যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, তারপর থেকে আমরা দেখেছি এই আগস্ট মাস এলেই বাঙালি জাতি কুঁকড়ে থাকে একদিকে বেদনায়, অন্যদিকে নতুন কোনো আক্রমণের শঙ্কায়। বারবার আমরা এটি দেখেছি আমরা ২০০০ আ ২০০৪ সালের, আপনারা জানেন যে ২০০৪ সালের ২১শে আগস্ট গ্রেনেড হামলা হয়েছিল, যেখানে অনেক নিহত হয়েছিল। আপনারা কেউ ভুলে যাননি সেই ২০০৪ সালের ২১শে আগস্ট গ্রেনেড হামলার কথা। আপনারা নিশ্চয়ই ভুলে যাননি ২০০৫ সালের ১৭ই আগস্টের কথা, যেদিন বাংলাদেশের ৬৩টি জেলায় একযোগে বোমা হামলা হয়েছিল। আপনারা নিশ্চয়ই এও ভুলে যাননি যে এইমাত্র গত ১ বছর আগে ২০২৪-এর ৫ই আগস্ট কিরকম meticulous ডিজাইনে বাংলাদেশকে পরাস্ত করে একদম রাজাকার বাহিনীর উত্থান ঘটল। সেদিন হয়তো এতটা স্পষ্ট করে অনেকে অনুধাবন করতে পারেননি। কিন্তু এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে ৫ই আগস্ট meticulous ডিজাইনে কি ধরনের ভয়ঙ্কর পরাজয়ের মধ্য দিয়ে বাংলাদেশকে যেতে হয়েছে, এবং সেই পরাজয়ের গ্লানি আজও আমাদের মাথায় রয়ে গেছে। এরপরে আমরা দেখেছি ১৫ই আগস্ট ২০২৪-এর ১৫ই আগস্ট, মাত্র গত বছর ২৪-এর ১৫ই আগস্ট আপনারা জানেন যে বঙ্গবন্ধুর আ ৩২ নম্বর বাড়িতে কি ন্যাক্কারজনকভাবে এই ছেলেমেয়েরা সেদিন গান বাজনা করে ডিজে পার্টি করেছিল। কি ভয়ঙ্কর উল্লাস তারা করেছিল। কতটা অমানুষ হলে ওই কাজগুলো ওই রাতে করতে পারে সেটি আপনাদের নিশ্চয়ই বোধগম্য। আমি বলছি এই আগস্ট বিজয়ের হবে কিনা। কেন বলছি জানেন? ১৯৭১-এর আগস্ট মাসটি কিন্তু আমাদের জন্য বিজয়ের মাস ছিল। ইতিহাস ঘেঁটে দেখবেন ১৯৭১-এর ১৬ই আগস্ট ছিল আমাদের মুক্তিযুদ্ধের অত্যন্ত একটি টার্নিং পয়েন্ট। সেই টার্নিং পয়েন্টে বাংলাদেশের যেই নৌ কমান্ডো, মুক্তিযুদ্ধের সময়কার নৌ কমান্ডো পরিচালিত হয়েছে, নৌ কমান্ডো বাহিনীর পরিচালনায় একটি অভিযান পরিচালিত হয়েছিল, সেটি ছিল অপারেশন জ্যাকপট। সেই অপারেশন জ্যাকপট পরিচালিত হয়েছিল একযোগে, পরিচালিত হয়েছিল চট্টগ্রাম বন্দরে, মংলা বন্দরে। এছাড়াও আরো ২টি নদী বন্দর, চাঁদপুর এবং নারায়ণগঞ্জে ওই একই ১৬ই আগস্ট, এবং এই মাস জুড়ে নৌ কমান্ডাররা তাদের অপারেশনগুলো পরিচালনা করে অপারেশন জ্যাকপট নামে, যেটি ছিল মুক্তিযুদ্ধের ৯ মাসের অত্যন্ত টার্নিং একটি পয়েন্ট। ফলে আগস্ট মাস শুধুমাত্র আমাদের শোকের মাস নয়, আগস্ট মাস আমাদের বেদনার মাস, আগস্ট মাস আমাদের গ্লানিরও মাস, পরাজয়েরও মাস। কিন্তু এই আগস্ট কি ঘটবে?
এই আগস্ট কি যেই পরাজয়ের গ্লানি আমাদের মাথায় এখন চেপে আছে, সেখান থেকে কি আমরা উত্তরণ ঘটতে পারবো? এই প্রশ্নটি রাখছি কারণ আপনারা জানেন যে ডক্টর ইউনূস সরকার তারা ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত একটি জরুরি মানে সতর্কতা জারি করেছে বাংলাদেশে। তারা অনেক রকম আশঙ্কা প্রকাশ করছে। কি ঘটবে আমরা জানি না। কিন্তু চারদিকে একটা ভয়, অস্থির উৎকণ্ঠা। কেউ মানে পাখি ডানা মেলে উড়বে নাকি পাখিটি একেবারে চিরতরে স্তব্ধ হয়ে যাবে মনে হচ্ছে সেরকম একটি সময় আমরা এই আগস্টে অতিক্রম করছি। দেখা যাক কোন দিকে কি ঘটে এবং বিজয় আসবে কি আসবে না সে তো সুনিশ্চিত নয়। তবে আমরা প্রত্যাশা রাখছি, আমরা ভাবছি যে কি হবে? বাংলাদেশ যেই ক্রান্তিকাল অতিক্রম করছে সেই ক্রান্তিকাল আরো কত প্রগাঢ় হয়, আরো কত অন্ধকারের নিকষ কালো অন্ধকার সামনে আছে আমরা জানি না। তবে এটুকু আমরা জানি অন্ধকার শেষে আলো থাকেই। রাত যত গভীর হয়, সকাল তত কিন্তু নিকট হয়। সুতরাং আমরা জানি না অন্ধকারের কোন অবস্থায়, কোন প্রহরে আমরা আছি, কিন্তু সকাল নিশ্চয়ই হবেই।